হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো আমুদি মাছের রেসিপি। এর জন্য আমি 500 গ্রাম আমুদি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ, যেন তেলটা না ছিটকায়। তেলটা আমার গরম হয়ে গেছে ভালোভাবে। এর মধ্যে আমি আমুদি মাছগুলো দিয়ে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এই একই পদ্ধতিতে বাকি সব মাছগুলোকে আমি ভেজে নেব। সব মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি দেখো বন্ধুরা। এবার আমি ওই একই কড়াই ওই যে তেল রয়ে গেছে ওর মধ্যে দিয়ে কয়েকটি বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি বড়িটাকে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে কড়াই যে তেল রয়ে গেছিলো বড়ি ভাজার পরে ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে আমি নতুন আলু দিয়েছি, ওর জন্য খোসাটাকে ছাড়াইনি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওই কেটে রাখা টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং টমেটোকে আলুর সঙ্গে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য ধনে গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা নেড়ে দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং আলুটাও প্রায় মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়ি এবং মাছগুলো দিয়ে দিলাম। বড়ি আর মাছটা দেওয়ার পরে আবারও আমি একদমই হালকা হাতে নেড়ে দেব, কেননা বেশি নাড়তে গেলে বড়িটা এবং মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে হালকা হাতে নেড়ে দিয়ে মাছটাকে মিডিয়াম টু লোয়ে রেখে গ্যাসের ফ্লেমটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। দেখো বন্ধুরা, কতটা জল বড়িটা টেনে নিয়েছে। মাছটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, বড়িটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 2 থেকে 3টে এলাচ থেতো করে নিয়ে দিয়ে দেব। এলাচটা দেওয়ার পরেও হালকা হাতে একটু নেড়ে দিলাম। দেখো বন্ধুরা, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এটাকে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।